তের ময়দানে জাহান্নামে যাবে। ও মা ফাতেমা, তাই আপনার বাবার হাদিস দুনিয়ার জমিনে কায়েম করে রাখার জন্য, শরীয়তের ল কায়েম করার জন্য স্বামীর হুকুম অক্ষরে অক্ষরে পালন করেছি। আপনি প্রথম দিন এসেছেন, ওই দিন আমার পারমিশন ছিল না। দ্বিতীয় দিন আসলেন, ওই দিন একজনের পারমিশন ছিল, কিন্তু আসছেন দুইজন। তৃতীয় দিন আসছেন, দুইজনের পারমিশন ছিল, আসছেন আপনারা তিনজন। তৃতীয় দিন পারমিশন দিয়েছে। ও মা, আপনার সঙ্গে যদি তামাম জগতের মানুষ আসে তবু দেখা করতে পারবো, যার জন্য আমি খোলা হয়ে গেলাম। আজ আপনি মার সঙ্গে আমি দেখা করলাম। মা, আমি একজন কাস্টরিয়ার স্ত্রী, আমার বাবা একজন কাস্টরিয়া, গতিকে আল্লাহর ওয়াস্তে একটু দোয়া করবেন। মা, আমি মহিলা যে আপনার মতন মায়ের নাম রাখতে পারি। তখন মা ফাতেমা ওই মহিলাকে জড়িয়ে ধরে বলে, ওর জন্যই আমার বাবা বলছিল আমারও 500 বছর আগে তুমি জান্নাতে যাবা। তুমি স্বামীকে এতই মানো, কারণ আমি ফাতেমার চাইতো তোমার মধ্যে একটা গুণ বেশি। তুমি স্বামীকে এত ইজ্জত দাও, স্বামীর হুকুমে তো তুমি মানো। আমি ফাতেমাও দোয়া করে গেলাম, আল্লাহ আমি নবীর মেয়ে হয়ে দোয়া করি, যেই সমস্ত মেয়ে, যেই সমস্ত মহিলা স্বামীর বিনা অর্ডারে একটা কাজ করে না, যেই মেয়ে স্বামীর বিনা হুকুমে তার বাবার সঙ্গে দেখা করে না, ওই সমস্ত পর্দায় থাকা মেয়েকে আমি ফাতেমা দোয়া করে গেলাম, আমি ফাতেমার 500 বছর আগে যেন জান্নাতে যায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার মা বোনেরা, যদি আপনারা ফাতেমার বংশধর, আপনারাই বলেন আমরা ফাতেমার জাত, তাহলে মা ফাতেমার এই কথা মানার দরকার আছে কি না? একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তবে যাই হোক ভাইরা, রাত অনেক হয়ে গেছে, 1:30। আমগরও যদি ওয়াজ শুনতেন তাহলে সকালটায় আমি বসানোর দরকার ছিল। রাত 12টার পর তো ওয়াজ লম্বা করাও যায় না, সামনে ফজরের টাইম আছে। তবে আমাকে সভাপতি সাহেব মেয়ে লোকের জন্য বলছেন, তবে মা বোনেরা, তাই আমি বললাম আপনারা পর্দায় থাকুন, স্বামীকে খেজমত করুন। আরে পুরুষের দল, আপনারাও স্ত্রীদেরকে মহব্বত করবেন। খালি মেয়ে লোকের দোষ বাবা, পুরুষ মানুষের দোষ নাই। কথা কোন দোষ নাই? এন আছে কম করি কোনকে, তাও না আমরা গেছি নাকি? হ্যাঁ, হাই রে পুরুষ মানুষের মর্দাঙ্গী। মেয়ে মানুষ যদি একটা ভুল করে বাম হাত দিয়ে চুলের মুঠে ধরে ডান হাত দিয়ে ডাঙ্গায় আর কই করতো, আজকে বাপ ডাহায় সাইড দিন, কয় না গো বাবা? দেখছেন কথার আক্কেল করলে বাপ ডাহায় সাইড দিন, এটা বেককলি কথা না? হ্যাঁ, এই যে মেয়েরে মারে যা পিঠান পিঠা। এই বাবাজিরা, 18 বছর 14 বছর যেই মেয়ে মা বাবার ঘরে থাকে, সামান্য একটা বিনি সুতার বান্ধন কালিমা পরিয়ে দেয়, 14 বছরের 18 বছরের মা বাবার মহব্বত ভুলে আপনার কাছে আসি সংসার করে, তাহলে ওই মেয়ে যদি, ওই স্ত্রী যদি একটা দোষ করে, কমসে কম আল্লাহর নবীর হাদিসে আছে 100টা দোষের ভিতরে 99টা মাফ করে দাও, আর একটা দোষ তাও 10 বার বোঝায় তারা সংশোধন করে দাও। আগেই তোমাদের স্ত্রীর গালে হাত তুলো না, তাদেরকে তোমরা নির্যাতন করো না। সুরকন মারহাবা। আরেকটু বলুন মারহাবা। গতে আঙ্গুর পুরুষ মানুষের দোষ নাই ভাই, আছে না?
আইরে পুরুষ, এই পুরুষ কামাই করবার পায় না, পুরুষ বাবা হাতে ঘড়ি নে দিয়ে টাউনত বসতায় বয়েক দিয়ে ইরি খেত না খাবার। আপনার ঘর দেশে বউ দিয়ে ইরি না খায় কি পায়? না খায় না। গতি অন্য দেশে আছে স্ত্রী দিয়ে কাজ করায়, অনেকগুলি কাজ করায়। পুরুষ 3-4টে বিয়ে করছে কিন্তু কাম নাই, স্ত্রীরা দিয়ে কাজ করায়। করে না রে বাবা? বহুতই করে। এই বাবাজিরা, মা বোনদেরকে আপনারা ভরণ পোষণ দেন, তাদেরকে পর্দায় রাখেন। স্ত্রীকে 4টি কারণে শাসন করা যায় আছে, আপনারা তাদেরকে শাসন করুন, তাদেরকে পর্দায় রাখুন, তাদেরকে হেফাজতে রাখুন। তবে বাবাজিরা, স্বামী স্ত্রী বিষয় বহুত হাদিস ছিল। ও আমার মা বোনেরা, আল্লাহর নবীর হাদিস, স্বামী স্ত্রী ঝগড়া করা দরকার নাই। আমার বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহর নবীর হাদিসে আছে, কোনো মেয়ে যদি স্বামীকে একটা পান দেয়, স্বামী যদি মেয়ের দিকে, ওই মহিলার দিকে তাকায়, স্ত্রী যদি মুস্কি মারি হাইসে দেয়, স্বামীও যদি চোখে চোখে চোখ লাগায়, যদি চোখ টিপ মারে, বাবা চোখ টিপ তো বুঝেন, স্বামী হয়ে স্ত্রীকে চোখ টিপ মারা সুন্নাত, কিন্তু যুবকের দল চোখ টিপ মারা সুন্নাত। এই বলে তোমরা অন্য মেয়েকে মাইরো না, অন্য মেয়েকে চোখ টিপ দিলে হারাম হবে। কথা বোঝা গেছে? আবার কালকে যে ওয়াজ ভাই করে হুজুরি কয়ে গেছে।